হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবু জাফর সৈকত। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকে আমি দেখাবো ওয়েবসাইটের কোনো পেজকে আপনি কিভাবে ট্রান্সলেট করতে পারেন। হাউ টু ট্রান্সলেট এ ওয়েব পেজ ইন ক্রোমো। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি নেক্সট.js এর অফিসিয়াল পেজে আছি। এটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। যেহেতু আমি কন্টেন্ট লিখি, তা আমাকে অনেক বিষয় ভালো করে বোঝার প্রয়োজন রয়েছে। তো এই কাজটি আমি কিভাবে করলাম সেটি আজকে আমরা দেখাবো। মূলত আমি ২ টা পদ্ধতি দেখাবো যে কিভাবে আমরা ট্রান্সলেট করব। একটা হচ্ছে ম্যানুয়ালি, আরেকটা হচ্ছে Google ট্রান্সলেটর এক্সটেনশন এর মাধ্যমে। তো প্রথমেই আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। তো আমি এই পেজটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে আপনি যেকোনো ওয়েবসাইট সার্চ করে নিতে পারেন। তো আমি নেক্সট.js এর একটি পেজে রয়েছি। আমি এই পেজটিকে ট্রান্সলেট করতে চাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো এখানে যেকোনো জায়গায় আমাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখুন একটি অপশন রয়েছে ট্রান্সলেট টু বাংলা। এখন আমি যদি এই অপশনে ক্লিক করি, তো এখানে দেখুন উপরের দিকে ডান দিকে ২ টি অপশন রয়েছে। এখানে যদি চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ থেকে আমি যেকোনো ভাষা, আমি যেহেতু বাংলায় ট্রান্সলেট করতে চাচ্ছি, এটা যেহেতু বাংলায় রয়েছে, আমি যদি এখন এটা ইংলিশ সিলেক্ট করে দিই, মনে করুন আমি এটা ইংলিশ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে এই যে ট্রান্সলেট যে অপশনটি রয়েছে, আমরা ট্রান্সলেট অপশনে ক্লিক করব। তাহলে দেখুন এই পেজটি আমার ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গিয়েছে। তো আমরা এখানে এই যে ইংলিশের এই জায়গায় আবার যদি 3 ডট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আবার যদি চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি এবং এই অ্যারো থেকে আমরা ভাষা সিলেক্ট করে দিই, মনে করুন আমি এটা বাংলায় ট্রান্সলেট করতে চাচ্ছি, তো বাংলা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ট্রান্সলেট দিলাম। দেখুন আমার এই পেজটি বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। প্রথমে ডিফল্টভাবে একটি ভাষা সিলেক্ট করা থাকবে, তা আপনাকে সেই ভাষাটি চেঞ্জ করে আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চান সেই ভাষাটি সিলেক্ট করে দিতে হবে। তো এভাবে আমরা যে কোনো সাইটকে বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা বা অন্য যে কোনো ভাষায় ট্রান্সলেট করে নিতে পারি। দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে। তো এখানে আমরা টাইপ করব ওয়েব পেজ ট্রান্সলেট এক্সটেনশন। যদি এন্টার দিই, তো দেখুন আমাদের সামনে এই যে গুগল ট্রান্সলেট ক্রোমো ওয়েব স্টোর আমাদের এই অপশনটি শো করবে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এইরকম আপনি অন্য ট্রান্সলেটর পাবেন। তো আমরা এই এক্সটেনশনটি আমাদের ক্রোমোতে অ্যাড করে নিব। তো এই জন্য আমাদের এই যে অ্যাড টু ক্রোম এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে এখানে অ্যাড এক্সটেনশন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করলে আমাদের এই এক্সটেনশনটি দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমাদের এখান থেকে আমরা এই যে দেখুন এটার আইকন শো করছে এখানে, আমরা এটা ডিলিট করে দেব। এখন এখান থেকে আমাদের এটা পিন করে নিতে হবে। তো আমাদের এই যে দেখুন গুগল ট্রান্সলেট এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই পিন অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো আমাদের পিন হয়ে গেল। তো এই যে গুগল ট্রান্সলেটের যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনে যদি আমি রাইট বাটন ক্লিক করি, তো দেখুন এখানে একটি অপশন রয়েছে এক্সটেনশন অপশন। আমরা এই এক্সটেনশন অপশনে ক্লিক করে নেব। ক্লিক করলে এখানে একটি পপ আপ বক্স আসবে। এখানে দেখুন মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ একটি অপশন রয়েছে। তো আমাদের যে প্রথম আমরা যে ভাষায় সেটা ট্রান্সলেট করতে চাই, এখান থেকে আমাকে ভাষাটি সিলেক্ট করে দিতে হবে। তা আমি চাচ্ছি যে এটা বাংলায় ট্রান্সলেট করতে। এজন্য আমি এখান থেকে বেঙ্গলি যে অপশনটি রয়েছে, আমরা এই বেঙ্গলি অপশনটি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে ডিসপ্লে আইকন হোয়াট আই ক্যান ক্লিক টু শো পপ আপ ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ ডোন্ট ডিসপ্লে। অর্থাৎ আমি যদি ডিসপ্লেতে যে আইকন রয়েছে সেই আইকনে ক্লিক করি তাহলে আমাকে সম্পূর্ণ এটি ট্রান্সলেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেই। এখন আমি এখান থেকে কোনো একটি অংশ যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই গুগল ট্রান্সলেটর যে অপশন আইকনটি রয়েছে এই আইকনে ক্লিক করি, দেখুন আমি যতটুকু অংশ সিলেক্ট করেছি ততটুকু অংশ বাংলা শো করছে।
তো আমরা যদি আরেকটু অন্যভাবে দেখাই, অর্থাৎ এই যে আইকন আবার ক্লিক করলাম এবং এখান থেকে এক্সটেনশন অপশনে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন ২য় যে অপশন ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, অর্থাৎ আমি যদি এই অপশনে ক্লিক করে সেভ করে দেই, তো আমি যে অংশ সিলেক্ট করব আম আইক যে মাউসের যে কার্সরটি রয়েছে সেই কার্সরে এটার অনুবাদ দেখাবে। তো আমি এখন আবার আমার অপশনে চলে গেলাম। এখন দেখুন আমি এটা যদি সিলেক্ট করি, দেখুন এখানে সাথে এর ইংলিশ এবং বাংলা ২ টাই দেখাচ্ছে। আমি যদি এই সম্পূর্ণ প্যারাটি সিলেক্ট করি এবং বাইরে ছেড়ে দেই, দেখুন এখানেই কিন্তু এটার বাংলা শো করছে। তা আপনি অ্যা ২ ভাবেই সেটা করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করলে আপনি এই আইকনের ভিতরে পাবেন। আবার পাশাপাশি আপনার যেই অংশ সিলেক্ট করবেন সেই অংশটুকু এখানে অনুবাদ দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।